হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শিব রং বাঙালির আরও একটি ব্লগে স্বাগতম জানাই। আমি আবারও ফিরে এসেছি আমাদের যে পুরনো মেমোরিজ, কাশ্মীরের যে অভিজ্ঞতা আমরা উপলব্ধি করেছিলাম ডাল লেকে, তো সেইগুলো শেয়ার করার জন্য। তো ডাল লেক আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি আগেও বলেছি এটি আমার সেকেন্ড টাইম। তো আগে যে শীতকালে গেছিলাম, যে অভিজ্ঞতা পেয়েছিলাম শীতের যে ডাল লেক আর গরমের এই সময়কার ডাল লেক একটা আলাদাই মাত্রা, অন্যরকম মাত্রা। শীতকালে অত্যন্ত ঠান্ডা কনকনে ওয়েদার, চারিদিক দিয়ে ঠান্ডা বাতাস বয় আর অপরূপ সৌন্দর্য লাগে। তো এখনকার গরমের ডাল লেক আলাদাই সৌন্দর্য, বেশ গরম লাগছিল, তার মধ্যে যে ঠান্ডা বাতাসটা দিচ্ছিল, মানে শরীরটা একদম পুরো জুড়িয়ে গেছিলো, এত ঠান্ডা হয়ে গেছিলো শরীরটা, মানে কল্পনা করা যাবে না। যাই হোক, গল্প করতে করতে আমরা এখন ফ্লোটিং মার্কেটের কাছাকাছি চলে এসেছি। এই ডাল লেক অনেক দিনেরই পরিচিত আমাদের, অর্থাৎ মুঘল আমলে তৈরি এই ডাল লেক। মুঘল আমল থেকেই কিন্তু ডাল লেকের সুবিস্তার ঘটে এবং কাশ্মীরে যারাই যান বা কাশ্মীরের একটা আলাদা ঐতিহ্য বলে আমরা জানি। মুঘল সম্রাট জাহাঙ্গীর তার নিজের বিলাস বাসনার জন্য এবং ভীষণ তিনি প্রকৃতিপ্রেমী বলে আমরা জানতাম, তো তিনি এই ডাল লেক তৈরি করেন। এবং তাছাড়া জানা যায় যে শালিমার উদ্যান বা আমরা জানি যে নিশাত উদ্যান, যেসব গার্ডেন আমরা আগেই দেখেছি, তিনি কিন্তু সৃষ্টি করেছিলেন। তারপর থেকে খ্যাতি লাভ করে এই কাশ্মীরের এই ডাল লেক। তো যত পর্যটন কেন্দ্রের একটা আলাদাই স্থান কেন্দ্ররূপে আজ আমাদের কাছে কিন্তু জায়গা করে নিয়েছে এই ডাল লেক। ডাল লেকে শুধু যে পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে তা বলবো না, এখানে কিন্তু মাছ চাষ, কৃষি চাষ সব রকমই হয়। সাইড দিয়ে যে ছোট ছোট জায়গাগুলো, ঘাস জমি বা যে জায়গাগুলো দেখা যাচ্ছে, সেগুলো চর পড়ে পড়ে কিন্তু কৃষিকার্য করা হয়। এই কৃষিকার্যে যারা সম্পূর্ণরূপে ডাল লেকের পাশাপাশি যেসব বসত বাড়ি রয়েছে, তারা কিন্তু সম্পূর্ণরূপে এর ওপরে নির্ভরশীল। তাছাড়া কিন্তু সব ধরনেরই কম বেশি মাছ চাষ এখানে করা হয়। কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা হবার মুখে, কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি ফ্লোটিং মার্কেটে। যাই হোক, একটু জানিয়ে রাখি, ডাল লেকের সর্বাধিক দৈর্ঘ্য হচ্ছে 7.44 কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ 3.5 কিলোমিটার এবং গভীরতা 1.42 কিলোমিটার, অর্থাৎ 4.7 ফুট। এবার জানিয়ে রাখি হাউসবোটের ভাড়া কীরকম। হাউসবোট স্টার্টিং প্রাইস হচ্ছে 1234 টাকা থেকে এবং সর্বোচ্চ ভাড়া হচ্ছে 19,000 পর্যন্ত ভাড়া এখানে ধার্য করা হয়েছে। আর এটি সম্পূর্ণই কিন্তু সরকার দ্বারা নিয়ন্ত্রিত। আরও একটি কথা জানিয়ে রাখি, এই ফ্লোটিং বাজারে সব ধরনের বাজার পাওয়া যায়। সমস্ত মাছ বাজার, কাপড়ের বাজার থেকে শুরু করে কসমেটিক্স বাজার, এমনকি সেলুন পর্যন্ত এখানে পাওয়া যায়। কারণ এটি একটি মার্কেট বলা হলেও এটি একটি জনবসতি বলেও এখন কিন্তু তৈরি হয়েছে, জনবসতি এলাকা। আর যদি শপিং করা হয় তাহলে ডাল লেকের এখানেও শপিং করা যেতে পারে। তাছাড়া ডাল লেক থেকে বেরিয়ে আমরা যে স্ট্রিটে যে বাজারটা পাই, অত্যন্ত চিপ মার্কেট। আমি অনেকগুলো জিনিসই ওখান থেকে নিয়েছি। যাই হোক, খুবই ভালো মার্কেট। তাছাড়া শ্রীনগরে অনেক মার্কেট, পেহেলগামেতেও মার্কেট আছে, আমরা যাব, গিয়ে দেখব। এটা টিউলিপ সিজন, তো সবে পাতা ধরছে। সেপ্টেম্বর অক্টোবর টাইমে এলে পরে আপেল ভালো রকমভাবেই পাওয়া যায়। তো এইখানে চারিদিকটা পুরো আপেল গাছে ভর্তি। একটু দেখাই,
চারিদিকটা যতদূর চোখ যাচ্ছে শুধু আপেল গাছ, শুধুই আপেল গাছ।